আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার দুটো খুব গুরুত্বপূর্ণ ইমিডিয়েট পয়েন্ট রয়েছে। যদি এমন কোনো কোম্পানি থাকে যে কোম্পানিটা এআইতেও কাজ করছে, আবার ডেটা সেন্টারও কাজ করছে, প্লাস ইএমএস সেক্টরেও কোম্পানিটা কাজ করছে, এবং ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যেভাবে কাজ করছে ইএমএস সেক্টরে, অর্থাৎ ডাইরেক্টলি চিপ ম্যানুফ্যাকচারিং করছে না, কিন্তু চিপ রিলেটেড যে প্রবলেমগুলো সলভ করছে, এবং ডেটা সেন্টারে প্রচুর কাজ কিন্তু এই কোম্পানিটা করে দিচ্ছে। এমন যদি কোনো কোম্পানি থাকে যে কোম্পানিটা এর সঙ্গে আবার স্মল ক্যাপ রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে 4,000 কোটি তার মার্কেট ক্যাপ রয়েছে, 4,000 কোটি, এবং শুধু সেক্ষেত্রে নয়, যদি এর ভ্যালুয়েশন খুব ভালো জায়গা থাকে, এমন কোনো ভ্যালুয়েশন থাকে যেটাতে 20x বলবো, অর্থাৎ ইন্ডাস্ট্রির সঙ্গে সেম টু সেম এক পার হয়ে থাকে, যদি এমন কোনো কোম্পানি থাকে যে কোম্পানি এই মুহূর্তে 350 কোটি টাকার বেশি কিন্তু এই মুহূর্তে বিরাট বড় অর্ডার পেয়েছে, যে অর্ডারটা এক্সিকিউশন লেভেলে রয়েছে, এবং ইউএস এর লার্জেস্ট অর্ডার বলা যেতে পারে এই কোম্পানির ক্ষেত্রে, যেটা কাজ হচ্ছে কিন্তু নট অনলি ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু কাজ নয়, এআই রিলেটেড যে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে, পেমেন্ট যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমের ওপরে এই পেমেন্ট সিস্টেমের ডিজিটালাইজেশন করছে, এবং সিকিউরিটি সিস্টেমটাকেও কিন্তু এই একই কোম্পানি দেখছে। তাহলে সেটা কেমন হয়? সেটাকে বলা হয় সোনায় সোহাগা। কিন্তু মুশকিলটা এখানে আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে, যেরকম হয়ে থাকে প্রতিটা কোম্পানি, যেসব কোম্পানিগুলো ছোট কোম্পানি হয় সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু রিস্কও কিন্তু থাকে, অর্থাৎ রিস্ক প্যাটার্নটাকেও কিন্তু অবহেলা করা যাবে না, অর্থাৎ রিস্ককে কিন্তু নিয়ে এগোতে হবে। এইবারে হচ্ছে সবকিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল ফর ইনভেস্টিং, প্লিজ sponsor yourself or your advisor. ফার্স্ট ডেটার ক্যারিয়ার গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা হতে চলেছে। আমি এমন একটা কোম্পানির কথা বলছি যে কোম্পানিটা কিন্তু প্রচুর অর্ডার এসেছে রিসেন্টলি ইউএসএ থেকে, যে 350 কোটির অর্ডার, সেটাই কিন্তু শেষ কথা নয়, টোটাল অর্ডারের পরিমাণ 1800 crores, বিরাট বড় কিন্তু একটা অর্ডার এসছে কোম্পানিটা থেকে। এই অর্ডারগুলো এক্সিকিউশন লেভেলে রয়েছে, এবং বেশ কিছু পজিটিভ নিউজ বলবো, ফান্ডামেন্টাল বলবো, ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা বলবো, গ্রোথ লেভেল কি রয়েছে, রেজাল্ট কেমন এসছে, এবং ফাইনালাইজ কি করা হচ্ছে চিন্তা ভাবনা, সেটার উপর কথা। আর রিস্কটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা সবার শেষে বলবো, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু ছুঁতে হবে। তো নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোম্পানিটার কি নাম রয়েছে? অরিয়ন প্রো সলিউশন। অরিয়ন প্রো সলিউশন ডেটা সেন্টার কিনে আগেও কোম্পানিটার ক্ষেত্রে বলেছিলাম, কোম্পানির সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে অনেকটা কারেকশন মোডে রয়েছে, কারেকশন মোডটা কিন্তু একটা পজিটিভিটি তৈরি করছে। এবার আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিকে একটা একটা করে। প্রথম যে কথাটার দিকে যাবো, সেই কোম্পানিটার বেসিক্যালি এখানে যদি বলি, ফার্স্ট ঘটনা সেটা হচ্ছে অর্ডারটাকে বলিনি। রিসেন্ট যে অর্ডারটা 350 কোটি, সেটা হচ্ছে ইউএস থেকে, ইউএস এর একটা কোম্পানি থেকে এসছে। এই কোম্পানিটা বেসিক্যালি যে এগ্রিমেন্ট এদের সঙ্গে করেছে আগামী 3 বছরের জন্য, সেই এগ্রিমেন্টের মধ্যে ডিজিটাল ইন্স্যুরেন্সের ব্যাপারে কথাবার্তা রয়েছে। এবং এই কোম্পানিটার বেসিক্যালি যে কাজগুলো রয়েছে, মানে প্রজেক্টটা রয়েছে, প্রোপ্রাইটারি সফটওয়্যার সলিউশনের জন্য এনাদেরকে বলেছে। সেকেন্ড ওয়ান, ক্লাউড কম্পিউটিং ডেভ ওপেস, তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন, ডেটা এন্টারপ্রাইজ, এবং কিছু মেনটেন্স ব্যাপারে রয়েছে টোটাল প্রজেক্টটা। কিন্তু এখানে শেষ নয়, প্রথম যে ঘটনাগুলো পড়া দরকার তার মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বর মার্কেট ক্যাপের কথা, যেটা আমি বললাম। সেখানে 4,400 কোটি টাকা মতো মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে। পি রয়েছে খুব সুন্দর জায়গায়, 20 রয়েছে প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথও খুব ভালো জায়গায় রয়েছে, এবং ডেপ টু ইকুইটি রেশিও যেটা বলি আমরা D/E, সেখানে দেখছি 0.30, অর্থাৎ এখান থেকেও পজিটিভ জায়গা রয়েছে, ঋণের পরিমাণও খুব কম রয়েছে। কোম্পানিটা যদি বেসিক্যালি যে বিজনেস, এক্স্যাক্ট বিজনেস যদি বুঝতে হয়, কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কোম্পানিটা কাজ করছে, ডিজিটাল পেমেন্টের। ডাইরেক্টলি অরিয়ন পোর যে সাবসিডি কোম্পানি রয়েছে, অরিয়ন ফিনটেক, তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অর্ডার পেয়েছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ওপরে কিন্তু কাজ করে। কোম্পানির গ্রোথ লেভেলে খুব ভালো রয়েছে, প্রফিট আফটার ট্যাক্সও খুব ভালো রয়েছে। যদি এই মুহূর্তে রেভিনিউ গ্রোথ দেখবো ইয়ার অন ইয়ার বেসে 30% রেভিনিউ গ্রোথ কিন্তু কোম্পানি রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স সেটাও কিন্তু খুব ভালো জায়গায়, 12.2% প্রফিট আফটার ট্যাক্স দেখতে পাচ্ছি আমরা। এবং যেটা বলছিলাম যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেভিনিউ গ্রোথ এদের কিন্তু এক্সেলেন্ট লেভেল। রেজাল্টের দিকে এবার যদি যাওয়া যায়, রেজাল্টও কিন্তু খারাপ করেনি। রেজাল্ট যদি দেখে নিই, এই মুহূর্তে রেভিনিউ 327 কোটি যেটা ছিল আগে 327, রেভিনিউ গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি রেভিনিউ এই মুহূর্তে দেখি, গতবারের তুলনায় গত বছরে যেখানে রেভিনিউ গ্রোথ 327 ছিল, সেখানে এটা 346 কোটিতে পৌঁছেছি, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে বেশ খারাপ জায়গায় নয়। এবারে যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট আমাদের 51 কোটি থেকে, এবং এটা 60 ক্রোর্সের বেশি, 61 ক্রোর্স মতো, 61 ক্রোর্সে কিন্তু পৌঁছে গেছে। রেভিনিউ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবারে আমি যদি বলি এই ক্ষেত্রে কোম্পানিটার যেটাকে প্রফিট আফটার ট্যাক্স যদি বলি, সেখানে দেখবো প্রায় 215 কোটি টাকা কিন্তু প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়ে রয়েছে। এবারে আমি আসবো শেষের দিকে, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটার কথা নিয়ে মধ্যে এমন একটা কোম্পানি কথা বললাম যে কোম্পানিটা বিরাট লেভেলের একটা কারেকশন মোডে রয়েছে। সেই কোম্পানি যদি আমরা দেখে নিই যে টোটাল
এক্স্যাক্ট সিচুয়েশন। অর্থাৎ 1 নাম্বার কোম্পানির ক্ষেত্রে প্রথমত হচ্ছে প্রচুর অর্ডার পাচ্ছে একটার পর একটা। সেকেন্ড ওয়ান হচ্ছে কোম্পানি যে কাজ করছে আর্টিফিশিয়াল ডেটা সেন্টারের উপর এবং সঙ্গে সঙ্গে ইএমএস রিলেটেড পেমেন্ট ডিজিটাল সিস্টেমের উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানি বেসিক্যালি ডাইরেক্টলি ডেটা সেন্টার রিলেটেড নয়, কিন্তু আমরা বলবো এন্টারপ্রাইজ সলিউশন এই ধরনের কাজগুলো এই কোম্পানিটা করছে। আরেকটা ব্যাপার নিয়ে বলা রয়েছে, কোম্পানির রেজাল্ট উত্তরোত্তর ভালোই হচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি, পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে। এছাড়া প্রাইস টু আর্নিং রেশিও যথেষ্ট ভালো রয়েছে এবং এর সঙ্গে প্রাইস টু আর্নিং গ্রোথ ভালো রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও সেটা পজিটিভ জায়গায় রয়েছে। এবার আসছে নেগেটিভ, তাহলে পয়েন্ট কোনটা? প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং কিন্তু পার্সেন্টেজ খুব কম, এক্স্যাক্ট 26% প্রোমোটার হোল্ড করছে। এফআইআর পরিমাণ হচ্ছে 16.29, ডিআইআর পরিমাণ 1.25। যদি এই প্রোমোটার এবং ইনস্টিটিউশন দুজনকে ধরে নিই তাহলে এখান থেকে মোটামুটি 43-44% রয়েছে কিন্তু প্রোমোটার ইনস্টিটিউশনের কাছে। 50%-এর বেশি কিন্তু পাবলিক হোল্ড করছে এবং সংখ্যাটা বাড়ছে। এটা সবচেয়ে বড় রিস্ক, কারণ পাবলিকের সংখ্যা যত বাড়বে আর প্রোমোটার কমবে, এটা কিন্তু একটা নেগেটিভিটি তৈরি রিস্ক। হাইপ রিস্ক কথাটা কেন বলছি? হাইপ রিস্ক কথার অর্থ হচ্ছে ডেটা সেন্টার বলা হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সমস্তগুলো কিন্তু মিডিয়া হাইপ বা হাইপ সিচুয়েশন, ফলে অলরেডি কোম্পানিগুলো সব দৌড়চ্ছে। এক্সেপশন এই কোম্পানিটা কিছুটা হলে কারেকশন হয়েছে, যেটার জন্য কিন্তু অপরচুনিটি তৈরি করে, কিন্তু না হলে নর্মাল ক্ষেত্রে কিন্তু এটা একটা হাইপ ছাড়া কিছু বলা যেতে পারে না। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সিকিউশন রিস্ক। যখন একটা প্রজেক্ট পাচ্ছে এবং সেটাকে এক্সিকিউশন নিয়ে যাচ্ছে, সের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকছে। অর্ডার পেতেই পারে, কিন্তু যতক্ষণ এক্সিকিউশন কমপ্লিট না হচ্ছে, এক্সিকিউশন লেভেলটা ঠিকঠাক জায়গায় না পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো মতেই বলা যায় না কোম্পানি একটা বিরাট বড় পজিটিভ জায়গা দিতে পারে। তার সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করে থাকি সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এক্সিকিউশনটা তখনই হবে যখন সেই লেভেলের টোটাল রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক মতো ফুলফিল হবে। যদি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রবলেম আসে, কোনো রকম ওয়্যার বা গ্লোবাল রিস্ক কিছু চলে আসে, কিংবা দেখা গেল যে সেই লেভেলের যারাকে বলা হয় হিউম্যান রিসোর্স না থাকে, তাহলে সেইগুলো প্রত্যেকটাই নেগেটিভিটি তৈরি করবে। যে কম্পিটিটরের সংখ্যাও প্রচুর রয়েছে। একবারে একে বলে কম্পিটিশন রিস্ক। কম্পিটিশন রিস্কের মধ্যে এদেরকে মুখোমুখি হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রোর মতো কোম্পানিকে কিংবা টাটা গ্রুপের মতো কোম্পানির সঙ্গে, যে কারণের জন্য এদের একটা নেগেটিভ ব্যাপার থাকতে পারে। সেটা রিস্কের কথা বলবো, ওয়ার্কিং ক্যাপিটাল রিস্ক। ওয়ার্কিং ক্যাপিটাল মানে এই মুহূর্তে কোম্পানির ক্ষেত্রে কিছু উইকনেস দেখা যাচ্ছে, যেমন প্রথম কোম্পানিকে খরচ করতে হচ্ছে, তারপরে তার পেমেন্টটা আসছে। এই খরচটা যখন বেশি হচ্ছে মানে ক্যাশ ফ্লোতে কি তার এটা ইম্প্যাক্ট করছে, এইগুলো কিন্তু একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে। তাহলে এবার আমি যদি আসি খুব সহজভাবে বিষয়টা বলার মধ্যে, এই ধরনের কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বড় সিচুয়েশন, পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্টই কিন্তু এখানে ট্র্যাক করছি। 1 নম্বর পয়েন্ট, প্রথম ঘটনা, এআই এর উপর কাজ করা, ডেটা সেন্টারও কাজ করা, ইএমএস সেক্টর এবং এদিকে ফিনান্সিয়াল যে ফিনটেক সিচুয়েশন তার মধ্যে কাজ করছে কোম্পানিটা। কোম্পানি ডাইরেক্টলি পিওরলি কোনো এআই বা ডেটা সেন্টার কোম্পানি নয়, কিন্তু এর ছাড়া কোম্পানির ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় রয়েছে। এছাড়া রয়েছে কি, স্মল ক্যাপ রয়েছে, অর্ডার রয়েছে। এবারে যেকে বলবো আমরা রেজাল্ট খারাপ হচ্ছে না, রেজাল্ট ভালো চলছে। তো এইগুলো সব পজিটিভিটি থাকা সত্ত্বেও দু একটা পয়েন্ট যেরকম সবচেয়ে চিন্তার, যেরকম এক্সিকিউশন লেভেল প্রবলেম। সেকেন্ড ওয়ান আমাদের দেখাচ্ছে যে কম্পিটিশন রিস্ক। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, হাইপ রিস্ক দেখা যাচ্ছে। এবং 4 নাম্বার ব্যাপার, প্রোমোটার হোল্ডিং পার্সেন্টেজ কম রয়েছে। এইগুলো মানে এই পয়েন্টগুলো আমাদেরকে এই মুহূর্তে কিন্তু কোম্পানির সঙ্গে একটু রিস্ক তৈরি করে দিচ্ছে। এই কোম্পানিটা আর কারোর কাছে রয়েছে কিনা জানাবে, আর নতুন সাবস্ক্রাইব করবে।